আজকের আবার আমরা এসে গেছি সৌম্যজিতার বাড়িতে। আর ওনার সাথে আবার কথা বলার সুযোগটা পেলাম। তো জানতে চাইবো কি উনি এখন কি করছেন, আর কাকে নতুন নিজের সাথে স্টার বানাবার চেষ্টাতে আছেন। তো সৌম্যজিতা, বলুন। না, সৌম্যজিৎদার সাথে তুষারদার এই আড্ডাটা আপনারা দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকেন, সেই জন্য আমার ফিরে ফিরে আসা। আর অডিয়েন্সের ভালোবাসাই আমাদের সবকিছু, তারাই আমাদেরকে মানে অনেকটা সম্মানিত করেন। আবার তাদের কাছেই যদি কোথাও একটা আমরা সেই সম্মানের যোগ্যতাটা হারাই, তাহলে আমরাই সেখানে নিজের কাছে নিজে বিফল। এটা আমি রিয়েলাইজ করেছি যতদিন আমার অ্যাক্টিং কেরিয়ার চলছে। তো আপনারা বারবার ফিরে পেতে চান তুষারদার চ্যানেলে আমাকে, সেই জন্য আমার আশা। তো এই মুহূর্তে আমার তো জানেনই আপনারা যে সান বাংলাতে 16 সিরিয়াল 6 মাস ধরে চলছে, যেটা সান বাংলাতে যথেষ্ট ভালো টিআরপি দিচ্ছে। দুটো মেয়ের প্রচন্ড পরিমাণ স্ট্রাগলের গল্প, এবং সেখানে আমরা 3টে ভাই এবং 3টে বোন, 3টে বন্ধু, 3টে মজুর, সবকিছু ওদের। এবং সবচেয়ে বড় জীবনের অ্যাচিভমেন্ট যে ব্লুজ হাউসে স্নেহাশিস স্যার এইখানে আমার সৌম্যজিৎ ঘোষ নামটাই ওখানে সৌম্যজিৎই রেখেছেন। মানে যখন সেই সৌম্যজিৎ নামটা স্কুল কলেজে স্যার ম্যাডামের পর এই সিরিয়ালে বিভিন্ন সময় সৌম্যজিৎ নামেই ডাকা হয়, তখন তো সত্যি তখন একটু আনন্দ হয়, মিথ্যে বলবো না, তখন বেশ আনন্দ হয়। তো আজকে তুষারদের চ্যানেলে আবার আমার ফিরে আসা, তার একটা বিশেষ কারণ তো অবশ্যই রয়েছে। তো এর আগে আমি জানিয়েছিলাম যে আমার ফ্ল্যাটে বেশ কিছু সময় ধরে ফটোশুট, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এগুলো শুটিং চলছে। ফ্ল্যাট এবং ফ্ল্যাটের পাশে গার্ডেনে কিছু ফটোশুট চলে। তো একই রকম ভাবে ওর সাথে আমার ইন্ট্রো হয়। কিভাবে ইন্ট্রো হয়, ফেসবুকে কিভাবে ও আমাকে মেসেজ করে সবকিছু। তো ও ভবিষ্যৎ কি করতে চায়, এই ফিউচার প্ল্যান রয়েছে। তো আগে সবার আগে ওর নামটা জেনে নিতে হবে। তোর নাম? আমার নাম আশিস গায়ে। আচ্ছা, তোর ভবিষ্যতে কি করার ইচ্ছা? অ্যাক্টিং। আচ্ছা, তা আমার কাছে কেন এসেছিস? অ্যাক্টিং শিখতে। কিভাবে যোগাযোগ হলো? ফেসবুকে। ফেসবুক? হ্যাঁ। ফেসবুক থেকে একেবারে ঢুকে বললি আমার বাড়িতে? আচ্ছা, সেইখানে তোর আগে মডেলিং করেছিস কখনো? হ্যাঁ, ওই একটু আধটু। একটু একটু মডেলিং করিস। হঠাৎ করে অ্যাক্টর হওয়ার ইচ্ছা কেন? এত তো প্রফেশন আছে। অ্যাক্টর হওয়ার ইচ্ছা আমার সেই ক্লাস 1 থেকেই একদম। ক্লাস 1 এ হ্যাঁ। বুঝে গেছে, আমি কিন্তু নিজে বুঝতে পারিনি। তার মানে এই যে কম্পিটিটর গুলো তৈরি হচ্ছে, এটা যে কোনো সময় কিন্তু আমাকেও ব্যাম্বু দিতে পারে। আপনারা কিন্তু সাক্ষী থাকবেন। হ্যাঁ, তাহলে 1 এ বুঝে গেছিস। এখন তোর এজ কত? এখন আমার 20 এজ। তাহলে 20 যখন তোর এজ, তুই সাপোজ ক্লাস 1 এ বুঝে গেছিস, আমি ধরে নিচ্ছি ক্লাস 1 এ তোর এজ 5 বা 6। তো তারপর তুই 14 ইয়ার্স কি করবি? তারপর 14 ইয়ার্স ওই সিনেমায় দেখতে গেলাম আর নিজেকে ইমাজিন করে গেলাম। বুঝতে পারছেন ব্যাপারটা কি? হ্যাঁ, আবারও একটা কথা আমি বলতে চাইছি, কোথাও একটা ডেডিকেশন, ধরুন আজকেই যে মিডিয়াতেও আসবে, এইখানে এই কথাটা বলবে তুষারদার চ্যানেলে, এটার জন্য যে ফার্স্ট ডেডিকেশনটা আমি দেখবো সেটা হচ্ছে টাইম পাংচুয়ালিটি, যেটাও মেনটেন করেছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এখন অব্দি স্টিল নাও আমি যে আমার হাউসে যাই, আমি 15 মিনিট আগে পৌঁছাই, কিন্তু 15 মিনিট দেরিতে আমি পৌঁছাই না। তার জন্য রোদ হতে পারে, বৃষ্টি হতে পারে, ঝড় উঠতে পারে। বাট আজকে যদি আমার জব হতো, জবে যেন আমার টাইমে ঢুকতে হবে, নাহলে আমার লেট ফাইন হবে, এটাকেও আমাকে সেভাবেই ধরতে হবে। এখানে সুযোগ আছে বলে আমি সেই অপরচুনিটির কাজে লাগাই না, কারণ আমরা 14 আওয়ার্স রেমুনারেশন পাই। তো 14 আওয়ার্সে আমি আমার 200% দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবো। এই এই এথিক্সটা বা এই পাংচুয়ালিটিটা যদি একটা আর্টিস্টের মধ্যে না থাকে, আমার মনে হয় না সে খুব বেশি দূর কিছু মানে নিজের লাইফটাকে নিয়ে যেতে পারে। তো এরপর তোর আমার সাথে দেখা হলো, মোটামুটি পরিচয় হয়েছে কতদিন? আই গেস 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। আচ্ছা, তা আমার কাছে কি করতে আসিস? বেসিক্যালি ফটোশুটের স্বপ্ন রয়েছে, সেটা তো আমরা করবো, ইন ফিউচার ওয়েদারের জন্য একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ। আর তাহলে এই মুহূর্তে কি করিস আমার কাছে এসে? এই মুহূর্তে তুমি আমাকে পুরো সবকিছু ইন ডিটেইলস এ শেখাও, যেটা মানে কোথাও শেখাবে না। হ্যাঁ। না, এই ধরনের ওয়েল পলিশড হয়ে এসে স্ক্রিপ্ট মুখস্থ করে আমাকে যতই বাটারিং করুক না কেন, আমি ক্যামেরার সামনে একটা কথাই বলছি, আজকে বাটারিং করছে, তারপর কিছু না হতে পারলে তখন পিছনে অনেক কিছু ব্যাকবাইটও করবে, সেটা প্রবলেম নয়, সেটার এক্সপিরিয়েন্স আমাদের মানে বহুদিন ধরে আছে। ব্যাপারটা হচ্ছে যারাই খিদেটা নিয়ে আসে তাদের মধ্যে একটা জিনিস আমি দেখার চেষ্টা করি, অডিশন দিতে গেলে আগে কনফিডেন্সটা, আগে কি কি জানা দরকার। একটা স্ক্রিপ্ট আপনাকে 15 মিনিট আগে দেওয়া হয়েছে, স্ক্রিপ্টটাকে কি করে আপনি আপনার মতো করে গ্রিপ করবেন, নিজে গ্র্যাবে আনবেন, ফার্স্ট কথা। সেকেন্ডলি হচ্ছে স্ক্রিপ্টটা কি রিলেটেড, ইমোশনাল না আপনার খুব এক্সাইটেড, না অ্যাংরি, নাকি খুব মাচো, নাকি হরর, না থ্রিলার, আগে স্ক্রিপ্টটা বুঝুন, স্ক্রিপ্টটার চরিত্রটাকে রিয়েলাইজ করুন। তাহলে অটোমেটিক্যালি পাই টু পাই লাইন যদি আপনার নাও মুখস্থ হয়, যাতে একটা ফ্লোতে আপনি বেরিয়ে যান, কারণ ওখানে তো হিউজ টাইম আপনি পাচ্ছেন না। ফার্স্ট এটা আপনাকে, এবং সেলফ কনফিডেন্স যেন ল্যাক না হয়। কারণ আমাদের কাছে যে জিনিসটা সবার আগে দরকার সেটা হচ্ছে মানে একটা অ্যাক্ট্রেসের, সেটা হচ্ছে একটা পোর্টফোলিও ফটো এবং নিজের কনফিডেন্স, যে আমাকে এটা ছাড়া আর কিছু করতে হবে না। কারণ আমি এই কথাটা হয়তো আগেও তুষারদার চ্যানেলে বলেছি, যে আজকে আপনি একটা স্কুল টিচার বা আজকে আপনি একটা লয়ার,
বা আজকে আপনি একজন কলেজের প্রফেসর, আপনার এই জবটাকে জাজ করবে কে? শুধুমাত্র আপনার কলিগরা, আপনার বস, প্রাইভেট কোম্পানি হলে বস, এর বাইরে কেউ না। কিন্তু আমরা হচ্ছে পাবলিক ফিগার, আমরা মানুষকে এন্টারটেইন করি, তো আমাদের ঘাড়ে হিউজ রেসপন্সিবিলিটি থাকে নিজে 200% দেওয়া। কারণ আমাদের জন্য এতজন ইউনিট মেম্বার খাটে, যারা কোনো না কোনো ভাবে শুটিং কখনো দেখতে গেছেন, ফিজিক্যালি সেখানে অ্যাটেন্ড করেছেন, তারা বুঝবেন যে এতজন ইউনিট মেম্বার কেন খাটে, শুধুমাত্র আর্টিস্টদের ভালো দেখানোর জন্য। তো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? অ্যাক্টর হওয়ার ইচ্ছা। কি মনে হয় সাকসেসফুল হবি? হ্যাঁ, তুমি পাশে থাকলে অবশ্যই। এই এই শুরু হলো, মানে বুঝতে পারছেন তো কিরকম প্রেশার আছে। যাই হোক, তো একটা কথাই বলবো, তো সৌম্যজিৎকে জানতে হলে মাঝে মাঝে তুষারদার চ্যানেলে সেটা পিং করবেন, অবশ্যই আড্ডা দিতে আসবো। সান বাংলায় শোলক শাড়ি অবশ্যই ফলো করবেন, প্রত্যেক সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7:30। শোলক এবং শাড়ির মানে জীবনে সৌম্যজিৎ কি ভূমিকা রাখে, এবং সৌম্যজিৎ আলটিমেটলি শোলক শাড়ির ফরে থাকছে না সৌম্যজিৎ আলটিমেটলি কোনো না কোনো রকম ভাবে আঁচল মুখার্জির ট্র্যাপে পা দিচ্ছে, সেটাও আপনারা জানতে পারেন। আর ভবিষ্যতে ও কিছু লাইফে অ্যাচিভ করলে অবশ্যই ও আমার সাথে আবার ইন্টারভিউ দিতে আসবে, সেটা আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন। আর এভাবেই আমাদেরকে ভালোবাসুন, যেন আপনাদেরকে আরো আরো ভালো অনেক কিছু নিজেদের মনের কথা জানতে পারে। ততক্ষণের জন্য